গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট একটি লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বাতাসের চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উপকূলীয় এলাকায় গত 5 দিন ধরে টানা ভারী থেকে অতি ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। আজও পায়রা সহ সকল সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম। জহিরুল, উপকূলীয় অঞ্চলের সার্বিক পরিস্থিতি আমাদের জানান। গত কয়েকদিন ধরে পটুয়াখালীতে যে উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তাতে কিন্তু জনজীবনে ব্যাপক ধরনের একটি প্রভাব পড়েছে। আপনি জানেন যে গত ৫-৬ দিন ধরে চলা এই বৃষ্টিপাতে পটুয়াখালীতে প্রায় ৭ থেকে ৮০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর, যা একসঙ্গে এত বৃষ্টিপাতের সংখ্যা মানে দীর্ঘদিনের ইতিহাসে খুবই কম রয়েছে। এই বৃষ্টিপাতে পটুয়াখালীর নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে, পাশাপাশি বিভিন্ন শহরও কিন্তু প্লাবিত হয়েছে। অনেক জায়গায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে গতকাল থেকে পানি নামা শুরু করেছে। অনেক জায়গায় পানি জলাবদ্ধতা মুক্ত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কিছু এলাকা জলাবদ্ধতার মধ্যে রয়েছে। বিশেষ করে যেইসব এলাকায় পানি এখনো পানিতে আটকা রয়েছে মানুষ, সেখানে কিন্তু তারা মানবতর জীবনযাপন করেছে। আমরা দেখেছি যে কয়েকটি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, সামাজিক সংগঠনের পক্ষ থেকে পানি অপসারণ সহ যারা জলাবদ্ধতার মধ্যে রয়েছে তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আপনাকে আমরা জানিয়ে রাখতে চাই যে এই দীর্ঘদিন আবহাওয়ার কারণে পটুয়াখালীর জনজীবন ছাড়াও কিন্তু অর্থনীতিতে বড় একটা প্রভাব পড়েছে। আপনি জানেন যে পটুয়াখালীর হাজার পরিবার, লক্ষ পরিবার কিন্তু মাছ ধরার উপর নির্ভরশীল। তারা কিন্তু এরকমের সাগরে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত বা আবহাওয়া খারাপ থাকলে তারা সাগর যেতে পারে না। আর সেজন্য মাছ আরোহণ না করতে পারলে তাদের পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে কিন্তু বড় ধরনের প্রভাব পড়ে। এছাড়াও কৃষি এবং মৎস্য শিল্পে অনেক ঘের ডুবে গেছে। বিশেষ করে যারা মাছ চাষ করেন পুকুরে, সেই সকল পুকুরগুলো ডুবে গেছে এবং মাছগুলো চলে গেছে। যার কারণে এই সকল কৃষি এবং মৎস্য খামারিরাও কিন্তু অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়েছেন। আরেকটি বিষয় হচ্ছে এই টানা বৃষ্টিতে পটুয়াখালীর যে মহাসড়কটি রয়েছে আমরা দেখেছি সেখানে কিন্তু সেই সড়কের বেহাল দশা। অনেক জায়গায় সড়ক নষ্ট হয়ে গেছে এবং যেই সকল পৌর শহরের মধ্যে যেই সকল সড়কগুলো পানির মধ্যে ছিল সেগুলো কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবকিছু মিলিয়ে স্থানীয় প্রশাসন চেষ্টা করছেন প্রতিকূল পরিবেশ মোকাবেলার জন্য।